দেখো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, শোনা যাচ্ছে? স্যার। হুম। তাহলে অজ্ঞানের কটা শক্তি? দুটো শক্তি, তাই তো? একটা হচ্ছে আবরণ শক্তি, আর একটা হচ্ছে বিক্ষেপ শক্তি। বিক্ষেপ শক্তি মিথ্যা জ্ঞান উৎপন্ন করে, আর আবরণ শক্তি আচ্ছাদিত করে। আচ্ছা। হুম। সূক্ষ্ম শরীরের কটা অবয়ব বললাম বেদান্ত সার মতে? সূক্ষ্ম শরীরের কটা অবয়ব বলেছিলাম আগের দিন? 60টি। হ্যাঁ। 60। সাতটা? স্যার 17টি। 17টি? হুম। সূক্ষ্ম শরীরের 17টা অবয়ব: পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চবায়ু, বুদ্ধি এবং মন। এগুলো ছিল আগের দিন। সেখানে সব পড়া হয়েছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ বায়ু, পঞ্চবায়ু, বুদ্ধি, মন, তাদের লক্ষণ কি, সেগুলো বলা হয়েছে আগের দিন। আজকে দেখো, সম্ভবত এখান থেকে হবে। বলছে আগের দিন পাঁচটা বায়ু যে বললাম তাদের নাম কি ছিল? প্রাণ, অপান, ব্যান, সমান, উদান। প্রাণ, অপান, ব্যান, সমান, উদান, এই ছিল পাঁচটা বায়ু। ঠিক আছে? এই ছিল পাঁচটা বায়ু: প্রাণ, অপান, ব্যান, সমান, উদান। এখন বলছে যে এই পাঁচটা বায়ুকে আবার কেউ কেউ এইরকমও নাম দিয়ে থাকে। এই পাঁচটা বায়ুকে কেউ কেউ এইরকমও বলে: কে চিত্তু নাগ কুর্ম কৃকর দেবদত্ত ধনঞ্জয় ধনঞ্জয়াখ্যাহ পঞ্চান্যে বায়বঃ সন্তি ইতি আহু। মানে কেচিৎ তু আহু, মানে কেউ কেউ বলেন যে কি না, নাগ কূর্ম কৃকর দেবদত্ত ধনঞ্জয় ইতি পঞ্চ অন্যে বায়বঃ সন্তি। মানে অন্য পাঁচ প্রকার বায়ু আছে এবং তাদের লক্ষণ দিয়েছে। এগুলো এগুলো মুখস্থ করতে হবে। একটু লিখে লিখে মুখস্থ করলে ভালো হয়। যে নাগহ উদ্গীরণ করহ, কূর্মঃ উন্মীলন করহ, কৃকরহ সুধা সুধা করহ। ঠিক আছে? আর দেবদত্ত জৃম্ভন করহ, ধনঞ্জয় পোষণ করহ। এরকম বলছে। দেখো, যে ইদম প্রাণাদি পঞ্চকম কর্মেন্দ্রিয়ৈ সহিতম সৎ প্রাণময় কোষ ভবতি। যদি বলা হয় যে প্রাণময় কোষ কি থেকে উৎপন্ন হয়, প্রাণময় কোষ কি থেকে উৎপন্ন হয়, তাহলে বলতে হবে যে ইদম প্রাণাদি পঞ্চকম। ইদম প্রাণাদি পঞ্চকম, এই প্রাণাদি পঞ্চকম মানে প্রাণ, অপান, ব্যান, সমান, উদান, এই যে পাঁচটা বায়ু, সেই পাঁচটা বায়ু কর্মেন্দ্রিয় সহিতম সৎ, কর্মেন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হয়ে, কর্মেন্দ্রিয় সহিতম সৎ, কর্মেন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হয়ে প্রাণময় কোষ উৎপন্ন করে। ঠিক আছে?
পরবর্তী কি বলছে দেখো। আচ্ছা, এরপরে যতগুলো আমরা কোষ পেলাম সেই কোষগুলোর কাজ কি? যতগুলো আমরা কোষ পেলাম সেই কোষগুলোর কাজ কি এখানে বলছে। কি কাজ বলছে? এতেষু কোষেষু মধ্যে বিজ্ঞানময় জ্ঞান শক্তিমান। এতেষু কোষেষু মধ্যে বিজ্ঞানময় জ্ঞান শক্তিমান কর্তৃরূপ, মানে কর্তা, সেটাকে বিজ্ঞানময় কোষ। বিজ্ঞানময় কোষ হচ্ছে কর্তা, কর্তৃরূপ বিজ্ঞানময় জ্ঞান শক্তিমান কর্তৃরূপ। মনোময় ইচ্ছা শক্তিমান, মানে মনোময় কোষ হচ্ছে ইচ্ছা শক্তিমান। মানে এই যে আমাদের মনের মধ্যে যা ইচ্ছা হয়, হ্যাঁ এটা করব ওটা করব, তার ইয়ে কি না, সেটা হচ্ছে মনোময় কোষ। করণরূপ, ইচ্ছা শক্তিমান করণরূপ। আর প্রাণময়, প্রাণময় ক্রিয়া শক্তিমান কার্যরূপ। প্রাণময় কোষ ক্রিয়া শক্তিমান। প্রাণময় কোষ সমস্ত ক্রিয়া করতে সক্ষম। আমরা যে ক্রিয়া করি সেটা প্রাণময় কোষের মাধ্যমেই হয়। কার্যরূপ যোগ্যত্বাদেব এতেষাং বিভাগ ইতি বর্ণয়ন্তি। এতৎ কোষত্রয়ং মিলিতং সৎ সূক্ষ্ম শরীরমিতি উচ্যতে। আচ্ছা, এই তিনটে কোষ মিলিত হয়ে সূক্ষ্ম শরীর উৎপন্ন হয়। এতৎ কোষত্রয়ং মিলিতং সৎ, এই তিনটে কোষ, বিজ্ঞানময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, এই প্রাণময়, মনোময় আর বিজ্ঞানময়, প্রাণময় মনোময় বিজ্ঞানময়, এই তিনটে কোষ মিলিত হয়ে, এই তিনটে কোষ মিলিত হয়ে কি উৎপন্ন হয় না, সূক্ষ্ম শরীর উৎপন্ন হয়। সূক্ষ্ম শরীরম, সূক্ষ্ম শরীর উৎপন্ন হয়। ঠিক আছে। হুম, পরবর্তী। এইখানে একটা প্রশ্ন আছে যে সমষ্টি উপহিত চৈতন্যকে কি বলা হয়? সমষ্টি উপহিত চৈতন্যকে বলা হয় হিরণ্যগর্ভ। ঠিক আছে, সমষ্টি উপহিত চৈতন্যকে বলা হয় হিরণ্যগর্ভ। তাহলে কি বললাম, যে সমষ্টি উপহিত চৈতন্য তাকে বলা হয় সূত্রাত্মা এবং হিরণ্যগর্ভ। প্রশ্নের মধ্যে আছে। এখানে এখানে আর কিছু তেমন নেই। अत्रापि समष्टि व्यष्ट्योस्तदुपहित सूत्रात्मतैजसयोश्च वनवृक्षवत् तदवच्छिन्न काशवच्च जलाशय जलवत् तद्गत प्रतिबिम्बाकाशवच्चा भेदः सूक्ष्म शरीरोत्पत्ति। লাগবে না। স্থূলভূতানি তু পঞ্চীকৃতানি পঞ্চীকরণং তু আকাশাদি পঞ্চসু একৈকম দ্বিধা সমম বিভজ্য তেষু দশসু ভাগেষু। तेषु दशसु भागेषु मध्ये प्राथमिकान् पञ्चभागान् प्रत्येकं चतुर्थ समं विभज्य तेषां चतुर्णां स्वस्व द्वितीयार्धभागं परित्यज्य भागान्तरेषु संयोजनम् तदुक्तं द्विधा विधाय চৈকৈকম চতুর্ধাৎ প্রথমম পুনঃ। আছে, লাগবে না এসব। জাস্ট এইটুকু মনে রাখতে হবে, স্থূলভূতানি তো পঞ্চীকৃতানি, সূক্ষ্মভূতগুলো হচ্ছে অপঞ্চীকৃত। সূক্ষ্মভূত অপঞ্চীকৃত আর স্থূলভূত পঞ্চীকৃত। হুম, কি বললাম? সূক্ষ্মভূত হচ্ছে পঞ্চীকৃত, সূক্ষ্মভূত পঞ্চীকৃত, এই অপঞ্চীকৃত, আর স্থূলভূত হচ্ছে পঞ্চীকৃত। স্থূলভূত হচ্ছে পঞ্চীকৃত আর সূক্ষ্মভূত হচ্ছে অপঞ্চীকৃত। হুম,
পরবর্তী কি বলছে, অস্য অপ্রামাণ্যম না শঙ্কনীয়ম। আচ্ছা, এসব লাগবে না, প্রশ্ন এখানে নেই কিছু। এইখানে দেখো যে বলছে এতেভ্য পঞ্চীকৃতেভ্য ভূতেভ্য, মানে এই যে পঞ্চীকৃত ভূত, মানে ভূত বলতে পৃথিবী অপ তেজ বায়ু আকাশ, শীতি অপ তেজ মরুদ্যম, শীতি অপ তেজ মরুদ্যম, এই যে ভূত, সেই ভূত থেকে কি কি উৎপন্ন হচ্ছে, ভূর্ভুবস্বঃ মহ জন স্তপঃ সত্যম। ভূর্ভুবস্বঃ তিনটে, মহ জন তপঃ সত্যম সাতটা, মানে চতুর্দশ লোকের উৎপত্তি হয়, চতুর্দশ লোক। এই পঞ্চীকৃত যে ভূত বা পঞ্চভূত, সেখান থেকে চতুর্দশ লোকের উৎপন্ন হয়, চতুর্দশ লোক। কি কি, ভূর্ভুবস্বঃ মহ জন তপঃ সত্যম। অন্যদিকে অতল বিতল সুতল রসাতল তলাতল মহাতল পাতাল। অতল বিতল সুতল রসাতল, অতল বিতল সুতল রসাতল, তলাতল মহাতল পাতাল, এই হচ্ছে চতুর্দশ লোক। এই চতুর্দশ লোকের উৎপত্তি হয় কোথা থেকে, না পঞ্চীকৃত ভূতের থেকে। ঠিক আছে, পঞ্চীকৃত ভূতের থেকে চতুর্দশ লোকের উৎপত্তি হয়। হুম, পরবর্তী দেখো, চতুর চতুর্বিধ স্থূল শরীরানি, চতুর্বিধ স্থূল শরীরানি কি বলছে, চার প্রকার স্থূল শরীর, সেগুলো কি কি, চার প্রকার স্থূল শরীর, না সেগুলো কি কি, বলছে জরায়ুজ, অন্ডজ, স্বেদজ, উদ্ভিজ্জ। জরায়ুজ, অন্ডজ, স্বেদজ, উদ্ভিজ্জ, মানে স্থূল শরীর বলতে যেগুলো জরায়ু থেকে উৎপন্ন হয়, যেমন মানুষ। অন্ডজ মানে ডিম থেকে উৎপন্ন হয়, হাঁস মুরগি, এরা মাছ, এরা। স্বেদজ, স্বেদ মানে জল থেকে ঘাম থেকে উৎপন্ন হয়, যেমন কি, জল থেকে উৎপন্ন হয় কি, মশা ইত্যাদি। এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে স্বেদজ। আর উদ্ভিজ্জ, উদ্ভিদ মানে গাছপালা ইত্যাদি, যে ভূমিকে ভেদ করে যেগুলো ওঠে, সেগুলো হচ্ছে উদ্ভিদ। ওইগুলি দেখো বলছে অন্ডজ, অন্ডেভ্য জাতানি, অন্ডেভ্য মানে ডিম থেকে জাত, পক্ষী, পন্নগ, এসব। হুম, তাহলে চতুর্বিধ স্থূল শরীর। এর বাইরে যে শরীরগুলো আছে সেগুলো স্থূল, মানে কি যেগুলোকে খালি চোখে দেখা যায়। স্থূল শরীর বলতে যাদেরকে খালি চোখে দেখা যায়, এগুলো স্থূল শরীর। অত্রাপি চতুর্বিধ স্থূল শরীরম এক অনেক বুদ্ধি বিষয়তা বন, আচ্ছা লাগবে না এগুলো। এতৎ সমষ্টি উপেতম চৈতন্যম বৈশ্বনর বিরাট ইতি চচ্যতে, লাগবে না। হুম, পরে কি বলছে দেখো, এখানে আর তেমন কিছু নেই।
একবারে এবং পঞ্চীকৃত পঞ্চভূতেভ্য স্থূল প্রপঞ্চোৎপত্তি, এইটা পঞ্চীকৃত পঞ্চভূতেভ্য, যে পঞ্চীকৃত পঞ্চভূত, পঞ্চভূত মানে কি, পঞ্চীকৃত পঞ্চভূত, যে পঞ্চীকৃত পঞ্চভূত মানে পঞ্চীকৃত পঞ্চভূত অর্থাৎ ওই ক্ষিতিয়ব তেজ মরুদ্যম, সেখান থেকে সেখান থেকে উৎপন্ন হয় এই স্থূল প্রপঞ্চ। দেখো পরবর্তী, अभ्यम महाप्रपंच तदुपचेतनाभ्यम तप्ताय पिंडवत, লাগবে না, এবং বস্তুअन्य বস্তুর অধ্যারোপ সামান্য এবং প্রদর্শিত। ও, এটা সেই অধ্যারোপের ব্যাখ্যা চলছিল, অধ্যারোপ এবং বস্তুনি অবস্ত্বারোপ অধ্যারোপ সামান্যেন প্রদর্শিত, এইভাবে অধ্যারোপের ব্যাখ্যা করা হলো উদাহরণ সহ। ইদানিম প্রত্যেगात्मनि ইদম ইয়ম অয়ম অয়ম আরোপয়তি ইতি বিশেষ উচ্যতে, तथा च अतिप्राकृतस्तु आत्मा वै जायते पुत्र इति श्रुतेः स्वस्मिन्निव स्वपुत्रेऽपि प्रेमदर्शनात् पुत्रे पुष्टे नष्टे अहमेव पुष्टो नष्टश्च इति पुत्र आत्मा इति वदति। দেখো এইখানে কয়েকটা সিদ্ধান্ত আছে, কয়েকটা সিদ্ধান্ত বলতে যে আত্মাকে, মানে আমরা কোনটাকে আত্মা বলি, আমরা আত্মা বলতে কাকে বুঝি, আত্মা বলতে কাকে বুঝি, এইরকম বিভিন্ন সম্প্রদায় ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত এখানে প্রদর্শন করবে। আত্মা বলতে কি, হুম, আত্মা বলতে কি, এই বিভিন্ন সম্প্রদায় কি বলছে না, বিভিন্ন সম্প্রদায় এই বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত প্রদান করেছে। হুম, একদল বলছে একদল বলছে যে পুত্রই হচ্ছে আত্মা, একদল বলছে পুত্রই হলো আত্মা। হুম, একদল বলছে পুত্রই হচ্ছে আত্মা, তাই বলছে পুত্র আত্মা, পুত্র হলো আত্মা। দেখো প্রথমেই বলছে যে পুত্র আত্মা, এটা কারা বলছে এটা কিন্তু কোনো এখানে পরিষ্কার করে বলেনি, টিকাতেও বলেনি যে পুত্র আত্মা কারা বলছে। পরবর্তী ক্রমে দেখো বলবে, পরবর্তী যেগুলো বলবে সেইগুলো কিন্তু বলে দেবে কে কোনটা বলছে। চার্বাকস্তু স এব এষ পুরুষः অন্নরসময়ः ইত্যাদি শ্রুতেः প্রদীপ্ত গৃহাৎ স্বপুত্রম পরিত্যাজ্যাপি স্বস্য নির্গম দর্শনাৎ স্থূলোহম কৃশোহম ইত্যাদি অনুভবচ্চ স্থূল শরীরম আত্মা ইতি বদতি। স্থূল শরীরম আত্মা বলছে চার্বাকদের মতে হচ্ছে শরীরটাই হচ্ছে আত্মা, স্থূল শরীরম আত্মা ইতি বদতি। চার্বাকদের মতে স্থূল শরীরটাই হচ্ছে আত্মা, মানে আত্মা বলতে আমরা যাকে পরমাত্মা বলছি, পরমেশ্বর বলছি, ঈশ্বর বলছি,
চার্বাকরা কিন্তু সেই রকম কোনো কিছু স্বীকার করেন না। তাদের মতে আমাদের যে স্থূল শরীর এটাই হলো আত্মা, স্থূল শরীরটাই আত্মা, এর বাইরে আত্মা কিছু হতে পারে না চার্বাকদের মতে। পরবর্তী কি বলছে, অপরশ্চার্বাকস্তু তেহ প্রাণাহ প্রজাপতিম সমেত্য ব্রয়ু হইতি শ্রুতেহ ইন্দ্রিয়ানাম অভাবে শরীর চলনাভাবাৎ কানোহম বদিরোহম ইত্যাদ্যনুভবচ্চ ইন্দ্রিয়াণি আত্মা ইতি বদতি। অপর চার্বাকদের মধ্যেই আরেক প্রকার চার্বাক, চার্বাকদের মধ্যেই আরেক দল, তারা বলছে ইন্দ্রিয়াণি আত্মা, তাদের মতে ইন্দ্রিয়গুলো হচ্ছে আত্মা। ঠিক আছে, অপর অপর এক প্রকার চার্বাক, অপর চার্বাক পক্ষ, তারা বলছে ইন্দ্রিয়াণি আত্মা। অন্যস্তু চার্বাকহ, ঠিক আছে, অন্য মানে চার্বাকদের মধ্যে আরেকটা ভাগ, তারা বলছে অন্য অন্তর আত্মা প্রাণময় ইত্যাদি শ্রুতে হে প্রাণাভাবে ইন্দ্রিয় চলনা জগৎ। তাহলে কি হলো, তাহলে কি বললাম, যে অন্যস্তু চার্বাকহ অন্য আত্মা অন্য অন্তর আত্মা প্রাণময় ইত্যাদি শ্রুতে হে প্রাণাভাবে ইন্দ্রিয় চলনায়োজগাত। মানে এদের মতে হচ্ছে প্রাণ হলো আত্মা, প্রাণটাই হচ্ছে আত্মা। কেন প্রাণ আত্মা? বলছে প্রাণাভাবে, হ্যাঁ, প্রাণের অভাবে ইন্দ্রিয় চলন অজগাত। বলছে প্রাণ যদি না থাকে তাহলে ইন্দ্রিয়গুলো চলাচল করতে পারবে না, ইন্দ্রিয়গুলো অচল হয়ে যাবে। তাই ইন্দ্রিয়কে আত্মা বলার থেকে তুমি প্রাণকে আত্মা বলো, সেটা মোর অ্যাকসেপ্টেবল হবে, অধিক গ্রহণযোগ্যতা পাবে। ঠিক আছে, তাই বলছে অন্যস্তু চার্বাকঃ অন্য অন্তর আত্মা প্রাণময় ইত্যাদি শ্রুতে হে প্রাণাভাবে ইন্দ্রিয় চলন অজগাত। প্রাণের অভাবে, যদি শরীরে প্রাণ নেই, কোনো মানুষ মারা গেলে তার ইন্দ্রিয়গুলো কি চলাচল করে? চোখ কাজ করে, হাত কাজ করে, পা কাজ করে না, করেন। তাহলে প্রাণাভাবে ইন্দ্রিয় চলন অজগাত, ইন্দ্রিয় চলতেই পারে না, ইন্দ্রিয়গুলো নিষ্ক্রিয় হয়ে যায়। তাই বলছে প্রাণাভাবে ইন্দ্রিয় চলন অজগাত, অজগাত প্রাণ আত্মেতি বদতি। তাহলে তাহলে এখানে চার বাগদের সিদ্ধান্ত দেয়া হলো, এক প্রকার চার বাগ কি বলল, শরীরটাই হচ্ছে আত্মা। দ্বিতীয় প্রকার চার বাগ বলছে না না, শরীরটা আত্মা নয়, ইন্দ্রিয়গুলো আত্মা। তৃতীয় প্রকার চার বাগ বলছে না, ইন্দ্রিয়গুলো আত্মা নয়, কি আত্মা না, সেটা হচ্ছে প্রাণ আত্মা। দেখা দেখা যাক পরে কি বলছে। এরপরে বৌদ্ধদের সিদ্ধান্ত, বৌদ্ধরা কি বলছে, বৌদ্ধস্তু অন্য অন্তর আত্মা বিজ্ঞানময় ইত্যাদি শ্রুতে কর্তু অভাবে কর্ণস্য শক্তি অভাবাৎ অহম কর্তা অহম ভোক্তা ইত্যাদি অনুভবচ্চ বুদ্ধি আত্মা ইতি বদতি। বৌদ্ধদের মতে বুদ্ধি আত্মা ইতি বদতি। ঠিক আছে, কি বলছে, কর্তু অভাবে কর্ণস্য শক্তি অভাবাৎ। বলছি সাপোজ ধরো তুমি সব বেঁচে আছো, সবই আছো, কিন্তু করণ বলতে ইন্দ্রিয়, করণস্য শক্তি অভাবাৎ, মানে তোমার যে ইন্দ্রিয়গুলো, তার শক্তি থাকবে না, তারা ঠিকঠাক চলতে পারবে না। কেন চলতে পারবে না? কর্তুহু অভাবে, যদি সেই ইন্দ্রিয়গুলোকে চালনা করার জন্য কোনো কর্তা না থাকে, ইন্দ্রিয়গুলোকে চালনা করার জন্য যদি কোনো কর্তা না থাকে, তাহলে সেই ইন্দ্রিয়গুলো ঠিকঠাক সঠিক
ভাবে চলতে পারবে না। সেই জন্য বলছে তোমরা স্বীকার করো বুদ্ধি হচ্ছে আত্মা। কারণ বুদ্ধি ইন্দ্রিয়গুলোকে চালিত করে। বুদ্ধি মানে যথার্থ পথে বুদ্ধি ইন্দ্রিয়গুলোকে চালিত করে। বক্তব্য হচ্ছে তুমি যদি তোমার ইন্দ্রিয় যদি সৎ পথে চলে, যথার্থ পথে চলে, তাহলে তোমার মধ্যে সদ্বুদ্ধি থাকবে। ইন্দ্রিয় যদি ভুল পথে যায়, তোমার মধ্যে অসৎ বুদ্ধি থাকবে। বাট ইন্দ্রিয়গুলির চালনার পিছনে বুদ্ধি হচ্ছে তোমার ড্রাইভার। ঠিক আছে, বুদ্ধি ড্রাইভার হিসেবে কাজ করে, এটা হচ্ছে বক্তব্য। তাই বলছে বৌদ্ধস্তু বুদ্ধি আত্মা ইতি বদতি। তাহলে বৌদ্ধদের মধ্যে বুদ্ধি হলো আত্মা। পরবর্তী কি বলছে, প্রাভাকর তার্কিকেও তু अन्यो अंतर आत्मा आनंदमय इत्यादि श्रुते सुषुप्तो बुद्ध्यादीनाम अज्ञाने लय दर्शनात् अहम अज्ञ इत्याद्यनुभवच्च अज्ञानम आत्मा इति वदति। প্রাভাকর, মীমাংসকরা মীমাংসকগণ দুই ভাগে বিভক্ত। ঠিক আছে, মীমাংসকরা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রাভাকর, একটা হচ্ছে ভাট্ট। ভাট্ট মীমাংসক, একটা প্রাভাকর মীমাংসক। একটা হলো ভাট্ট মীমাংসক, একটা হচ্ছে প্রাভাকর মীমাংসক। এই যে দুই প্রকার মীমাংসক, তার মধ্যে যারা প্রাভাকর মীমাংসক, তাদের মতে হচ্ছে অজ্ঞানী হলো আত্মা, অজ্ঞানম আত্মা। না কেন অজ্ঞানম আত্মা কেন বলছে, সাপোজ ধরো তুমি যখন একবারে সুষুপ্তি দশা, খুব ডিপ ঘুমাও, ঠিক আছে, সুষুপ্তি দশা, যখন সুষুপ্তি দশায় থাকো, তোমার কি কোনো জ্ঞান থাকে? বুদ্ধিয়াদীনাম অজ্ঞানে লয় দর্শনাৎ। যখন তুমি সুষুপ্তিতে চলে যাও, তখন তোমার বুদ্ধিও কাজ করে না, সেখানে বুদ্ধিরও লয় হয়ে যায়। বুদ্ধিয়াদীনাম লয় দর্শনাৎ। ঠিক আছে, তাই অজ্ঞানকেই আত্মা বলো, অজ্ঞানম আত্মা ইতি বদতঃ। তাহলে প্রাভাকরদের মতে অজ্ঞানী হলো আত্মা। এই যে ভাট্টস্তু, ভাট্টরা কি বলছে, ভাট্টস্তু চৈতন্যম আত্মা ইতি অজ্ঞানোপহিতম চৈতন্যম আত্মা ইতি বদতি। অজ্ঞানোপহিতম চৈতন্যম আত্মা ইতি বদতি। প্রজ্ঞান প্রজ্ঞান ঘন এব এব আনন্দময় আত্মা ইত্যাদি শ্রুতে সুষুপ্ত প্রকাশা সদ্ভাবাত মাম অহম ন জানামি ইত্যাদি অনুভবচ্চ অজ্ঞানোপহিতম চৈতন্যম আত্মা। অন্তত এইটুকু জেনে রাখো যে ভাট্টদের মতে হচ্ছে অজ্ঞানোপহিত চৈতন্যই হচ্ছে আত্মা। অপর বৌদ্ধ, অপর একটা বৌদ্ধ মানে অপর অপর এক সম্প্রদায় বৌদ্ধদের, তাদের মতে হচ্ছে শূন্য আত্মা। দেখো বলছে শূন্য আত্মা। অসদেব ইদমগ্রে আসিত ইত্যাদি শ্রুতে সুষুপ্ত সর্বাভাবাত অহম সুপ্ত সুষুপ্ত নাসম ইত্যুত্থিতস্য স্বভাব পরামর্শ বিষয়ানুভাবাচ্চ শূন্যম আত্মেতি বদতি। মানে এদের বক্তব্য হচ্ছে যে অগ্রে অসৎ এব ইদম অগ্রে আসিত, মানে একবারে পৃথিবী সৃষ্টির পূর্বে, জগৎ সৃষ্টির পূর্বে অসৎ মানে কিছুই ছিল না, কিছুই ছিল না। আর সুষুপ্তি দশাতেও, আমরা যখন সুষুপ্তিতে চলে যাই, তখনও সর্বাভাবাত কিচ্ছু থাকে না। সুষুপ্তি অবস্থাতেও কিছু থাকে না, কারণ আমাদের কোনো জ্ঞানই থাকে না, আমাদের বাহ্যিক জগতের কোনো জ্ঞান থাকে না। তাই অহম সুপ্ত সুষুপ্ত নাসম ইতি উত্থিতস্য স্ব অভাব পরামর্শ বিষয়ানুভাবাচ্চ শূন্যমাত্মা। মানে ওই যখন সুষুপ্তিতে থাকে, তখন কিছুই থাকে না, সবকিছু শূন্য বলে মনে হয়, সেই জন্য বলছি যে শূন্যকেই আত্মা বলে স্বীকার করো, শূন্যমাত্মা। এতেষাং পুত্রাদীনাং শূন্য পর্যন্তানাং
অনাত্মত্বমুচ্যতে এতৈঃ অতি প্রাকৃতাদিবাদিভিরুক্তেষু শ্রুতিযুক্তানুভবাভাসেষু পূর্বোক্ত শ্রুতিযুক্তানুভবাভাসানাম শ্রুতিযুক্তানুভবাভাসৈ আত্মত্ববাদদর্শনাৎ পুত্রাদিনম অনাত্মত্বম স্পষ্টমেব। এখানে কিছু বলছে না। দেখো, বলছে বেদান্তীরা কিন্তু আত্মা বলতে তাদের অনুভব কিন্তু অন্যরকম। বেদান্তীরা যাকে আত্মা বলে অনুভব করে সেটা কিন্তু অন্যরকম। বলছে প্রত্যেক চৈতন্যম এব আত্মতত্ত্বম ইতি। প্রত্যেক চৈতন্যই হচ্ছে আত্মা। মানে আমার মধ্যে যে চৈতন্য আছে, তোমার মধ্যে যে চৈতন্য আছে, রামের মধ্যে আছে, শ্যামের মধ্যে আছে, সবাইকার মধ্যে যা চৈতন্য আছে সেটাই হচ্ছে আত্মা। এবং সেই প্রত্যেক চৈতন্য কিরকম বলছে, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সত্য স্বভাব। নিত্য বুদ্ধ, নিত্য শুদ্ধ মানে যে চৈতন্য কিরকম, চৈতন্য হচ্ছে নিত্য শুদ্ধ, তার মধ্যে সেই চৈতন্য হচ্ছে নিত্য শুদ্ধ, বুদ্ধ এবং মুক্ত এবং সত্য স্বভাব। এইরকম গুণবিশিষ্ট যে চৈতন্য, সেই চৈতন্যই হচ্ছে আত্মতত্ত্বম ইতি বেদান্তবিদ অনুভবঃ। যারা বেদান্তবিদ, যারা বেদান্ত জানেন, বেদান্তে বেদান্তকে অধ্যয়ন করেন, সে বেদান্তবিদ, তাদের অনুভব এরকম। পরবর্তী, পরবর্তী কি বলছে, এবং অধ্যারোপঃ, মানে এটাই হচ্ছে অধ্যারোপ। এতদূর পর্যন্ত হলো। পরবর্তী কি বলছে দেখো, এখানে আর কিছু নেই মোটামুটি। এরপরে ওই তিনটে মহাবাক্য আছে, তিনটে মহাবাক্য আছে, সেই মহাবাক্যগুলো হলেই মোটামুটি এখানে শেষ হয়ে যাবে। ঠিক আছে।
উম, হুম অথ মহাবাক্যার্থ বর্ণ্যতে ইদম ইদম তত্ত্বমসি। আচ্ছা, আজকে এটুকুই থাক, ঠিক আছে।